নমস্কার বন্ধুরা, আমি মালতী নন্দিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি উচ্ছের ডাল বা তেঁতুর ডাল। এই ডাল রান্না করতে আমাদের 100 গ্রাম মতন মুগ ডাল ও একটা মাঝারি সাইজের উচ্ছে লাগবে। এই ভ্যাপসা গরমে মাঝে মাঝে উচ্ছের ডাল বা তেঁতুর ডাল খেতে বেশ ভালোই লাগে। এতে মুখের রুচি ও স্বাদ বদলায়। প্রথমে ডালটাকে ঠান্ডা জলে মিনিট খানেক মতন ভিজিয়ে রাখবো। আমার ভেজানো হয়ে গেছে। এবারে ডালটাকে ভালো করে কচলে ধুয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না ডাল থেকে সাদা জল বেরোয়। এবারে ডালটাকে কুসুম গরম জলে ঘন্টাখানেক মতন ভিজিয়ে রাখবো। আমার ভেজানো হয়ে গেছে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে উচ্ছেগুলো ছেড়ে দেবো এবং সামান্য লবণ ও হলুদ দিয়ে উচ্ছেগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। এতে করে উচ্ছের থেকে তেতো ভাবটা ডালের মধ্যে ছড়াবে না। ডাল তেতো হয়ে গেলে আমাদের কারোরই ভালো লাগে না। তাতে উচ্ছেটা হালকা ভেজে নিলে ডালের মধ্যে উচ্ছের ফ্লেভারটা থাকবে এবং ডালটা খেতে ভালোও লাগবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটাকে কড়াই থেকে তুলে নিয়ে তারপরে কড়াইয়ের তেলটা বা একটা বাটিতে ঢেলে নেব। এবারে ওই কড়াইতেই সামান্য সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ও চা চামচের হাফ চামচ মতো রাঁধুনি ফোড়নে দিয়ে দেবো। আমার ফোড়ন দেওয়া হয়ে গেল। এবারে যে ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালটা, সেটাকে ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এখানে ডালটাকে ভাজিনি, কারণ ডাল করতে গেলে মুগ ডাল যদি ভাজা হয় সেক্ষেত্রে বেশিরভাগ সময় গ্যাস হয়। আমাদের মোটামুটি সবারই একটু গ্যাসের সমস্যা থেকেই থাকে, সেই কারণে মুগ ডালটা রান্নার সময় আমি ভেজে নিই না। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। লো করে দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। এখানে যে জলটা আমি ডাল সেদ্ধর জন্য ব্যবহার করেছি সেটা সম্পূর্ণই ফোটানো জল। এখানে কোনো ঠান্ডা জল আমি ব্যবহার করিনি। এবারে কড়াইটা ঢেকে দিয়ে আমি আধ ঘন্টা মতন ছেড়ে দেবো। হ্যাঁ, মাঝে মাঝে একটু হালকা হাতে নেড়ে দেবেন, নইলে ডালটা তলা থেকে লেগে যেতে পারে। তাহলেই দেখা যাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেশার কুকারে ডাল দিই না, কারণ ডালটা, মুগ ডালটা বিশেষ করে প্রেশার কুকারে দিলে একটা ফেনা ফেনা ভাব হয়ে যায় এবং অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়। অতিরিক্ত সিদ্ধ হলে ডালটা মোটেই খেতে ভালো লাগবে না। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আবারও ওই ডালের মধ্যে, ডালটা বেশ যখন ভালো করে একটু হালকা গলে এসেছে, তখন ওই জলের মধ্যে আবারও গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে দেওয়ায় ডালটা বেশ ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করব। আমার এখানে যতটা জল লাগবে, আমি ডালটাকে যতটা গাঢ় করব সেই হিসেবে জল দিয়ে নিয়েছি। আর আপনাদের যতটুকু পরিমাণে জল লাগবে ততটুকুই দেবেন। এবারে কড়াইটা ঢেকে দিলাম, ডালটা ফুটে ওঠার অপেক্ষা। ডাল ফুটে উঠেছে। এর মধ্যে আমি একটা তেজপাতা ধুয়ে ছিঁড়ে ছিঁড়ে ভালো করে দিয়ে দেবো। ডালটা ফুটে উঠেছে। এই এই ফুটন্ত ডালের মধ্যে এবার নামানোর আগে একটু উচ্ছেটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবারে দেবো একটু আদা। সেটাকে আদা ঘষুনিতে বা এই চিপস করে যে ঘষুনিগুলো আছে তার মধ্যে ভালো করে ঘষে দেবো। এখানে বেটে দেবো না, এতে করে আদার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবারে ডালটা নামানোর আগে আদাটাও আমি ছিটিয়ে দিলাম। ডালটা বেশ ভালো করে ফুটে গেছে মিনিট দুয়েক মতন উচ্ছের সাথে। এবারে স্বাদ মতন লবণ ও হলুদ দিয়ে আমরা ডালটাকে নামিয়ে দিলে রেডি আমাদের গরম গরম উচ্ছের ডাল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রান্নাটা অবশ্যই করে খেয়ে দেখবেন। ভিডিওতে যেমন করে দেওয়া আছে তেমন করে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।